জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আজকে 36 বছর বয়স হয়ে গেল, দাদা একটা মেয়ে খুঁজে পেলাম না। না না, মেয়ের কি আকাল পড়েছে না কি বলে তো? দাদা আমার বন্ধুর বাবাটা ঘটক, তার বন্ধুকে বলছি, বলে বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খুঁজে দে না রে। বলে ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পরে সব কাউ 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 করছে, আর তুই জুতো সেলার কাজ করিস, তুই মেয়ে পাবি? আমি বলি বন্ধু তাহলে কি আমার বিয়ে হবে না? বলে তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বড় ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পাই না, দেনা করে 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। এই তো দেখা করে 15 থেকে 20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না। বারে কার মুখ দেখে সকাল হয়ে যাবো তুমি? বলার সমস্যা ফোন হয়ে বাবারে, তো নতুন নাম্বার, দেখা যাক দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে পারিনি, মৌ ফোন করে বসে। এই শোনো, হ্যাঁ বলো। তোমার ফেসবুকের ছবিটা না আচ্ছা, আচ্ছা, আমার খুব ভালো লেগেছে। ও খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, বলো 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 বলো। কোথায় গেলে তোমার দেখতে পাবো বলো তো? কি আমি? হ্যাঁ। আরে বাবা আমি তো আমার ওই চেম্বারে বসে আছি। আরে বাবা, চেম্বারটা কোথায় বলবে তো? ওই তো আমার চেম্বার তো একদম ওই বারাইপুর স্টেশনের উপরে তো ছিল। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবো। 5 মিনিট? হ্যাঁ। বলছি আরেকটু আগে এলে ভালো হতো না? আরে বাবা চেষ্টা করছি তো। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো রাখো। বাবা মা কি নাম খুঁজে পায় না? নাম রেখেছে মৌ। আর ওই মৌ যদি এসে থাকে আমি এই দোকান খুলে বসে আছি, ও আর থাকবে? ও দোকান দেখবে আর ঠিকরে ছুট মেরে পালাবে না? তাহলে ওর জব্দ করতে গেলে কি করতে হবে? দোকান বন্ধ করতে হবে আর আমার স্টাইলে মারতে হবে। আগে দোকানটা বন্ধ করি, তারপরে ওর ব্যবস্থা আমি করছি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না। বুঝতে পেরেছি, আমার থেকে বেশি টেনশন তোমরা আছো। টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। বলা যায় ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানিনি আগে পাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছেন যদি আমার চেনার ভুল না হয় নিশ্চয়ই তুমি মৌ। যদি আমার চেনা না ভুল হয় নিশ্চয় তুমি রঘু। আরে কাছে গল্প করতে শুরু তোমার কাছে কাছে বলি বাড়ি সবাই ভালো ছিল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই ডোন্ট টাচ মি। আরে বাবা রাগারাগি করছেন কেন? বলছিলাম তুমি একটু নাটা মতো আর আমিও নাটা মতো, মানে দুজনে সামনাসামনি গিয়ে দেখছিলাম দুজনে কেমন মানাবে। সত্যি বাবা তুমি ভীষণ দুষ্টু আছো। সবাই বলে তো। এই বলছিলাম কি, কেন? তুমি পড়াশোনা কত তো জানো? পড়াশোনা পড়াশোনা আমি অনেক দূর করেছি ম্যাডাম। এই না হ্যাঁ সে অনেক দূর সত্যি অনেক কত দূর? ওই তো ওই 3 পাস। মাগো সামান্য 3 পাস? আরে বাবা এই 3 নয় তো। কোন 3? আরে এমএ পাসের উপরে যে 3 পাস আমি তো সেই 3। সত্যি বাবা তুমি ভালো। এই শোনা বলছিলাম কি, তোমার বাড়িতে কি কে আছে? কি আমার বাড়ি? আমরা একদম শর্ট ফ্যামিলি ম্যাডাম। তাই? একেবারে শর্ট ফ্যামিলি। তবু কতজন? ওই তো ওই 13 ভাই আর 2 বোন। হয়েছে 13 ভাই 2 বোন একটা শর্ট ফ্যামিলি। আর আমাদের পাশের পাড়াতে 17 ভাই 3 বোন, তাতে শর্ট ফ্যামিলি না? সত্যি বাবা তুমি পারো বটে। তোমার কথা তো নয় জানো পুরো গুড় গুড় মিষ্টি। সত্যি? হ্যাঁ এই তোমাকে দেখে না আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমার কি কম পছন্দ তাই? ওরে বাবা রে বাবা। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস? কে ম্যাডাম আপনার তো চিনতে পারলাম না তো। তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দিবি। এই দেখো এই ম্যাডাম কি বলছে বলো, জুতো পালিশ করে দে। না না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বলছে তো। আমি 3 পাস ছেলে হয়ে জুতো ছেলে কাছে মাথা খারাপ হয়ে গেছে। পাস ছেলে? দেখুন ম্যাডাম আমার মনে হচ্ছে আপনার চেনার খুব ভুল হচ্ছে। আচ্ছা। উল্টো পাল্টা কথা বলছেন কেন? সোজা বাড়ি চলে বাড়ি চলুন। এই আমার স্যার ভুলে যাচ্ছে। আরে বাবা সপ্তাহে 3 দিন তোর কাছে আমি জুতো পালিশ করি আর আমার স্যার ভুলে যাচ্ছে। দেখো দিনি আধা ঘন্টা পরে আসা কেন?
দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার ছেলের খুব ভুল হচ্ছে। আচ্ছা। ভালো ছেলে নামে বদনাম দিচ্ছেন কেন? সোজা বাড়ি চলে, বাড়ি চলুন। এই দোকান তোর না তো? ছোটখাটো দোকান আমার হতে হবে কেন? ভালো করে দেখ তোর না তো? মাথা খারাপ, ছোটখাটো দোকান আমার হতে হবে। তবে আমি ভেঙে দিয়ে চলে যাবো। এই তুই হাত দিলি কেন? আরে বলছিলাম দোকানটা আমার না কোনো গরিব মানুষের দোকান, তো দোকানটা ভেঙে গেল। তা তোর দোকান না, তা তোর জেলা মানবে কেন? এই উল্টো পাল্টা কথা বলে। আরে বাবা, আমার না হোক, আমার মতো কোনো গরিব মানুষের দোকান তো নাকি? সে তো একটা মানুষ করে করবে খাচ্ছে, দোকানটা ভেঙে গেল। এই বেশ না কথা বলে তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দে। জুতোটা পালিশ কর। ছিপ ফেলে বসে আছি, মাছ ধরবো বলে, আমি মাছ বৌদি এসে আছলা দিয়ে যাবে চলে। কি হচ্ছে? আমি তোর বাস দিচ্ছি। ছিপ ফেলে বসে আছি, ছিপ ফেলে বসে আছি, মাছ ধরবো বলে, বৌদি এসে আছলা দিয়ে যাবে চলে, বৌদি এসে আছলা দিয়ে যাবে চলে। এই জুতো দে। এই দেখো, ওটা টাকাটা দাও। টাকা? হ্যাঁ। কালকে সকালে যাবার সময় দিয়ে যাই। বাঁশে দেওয়া কত রকমের দেখেছো, কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয়। তা গোটা বাঁশ দিলে দিয়ে একটু ছুলে দে, যা কষ্টটা কম হতো। এই রঘু কে? হেই আয়। ওদা তোমার মনে হয় ডাকতে। শালা কি চিটিং বাজ দেখ, ও বুঝতে পেরেছে আগে ভাগে স্যালেন্ডার করে গেছে। এই হ্যাঁ। তুই কত নম্বরে চিটিং বাজ রে? কেন ম্যাডাম? তুই বললি তোর চেম্বার আছে। এই তো হচ্ছে আমার। এই চেম্বার কার থাকে? কারা থাকে? চেম্বার ডাক্তার থাকে। কেন মাথা মোটা দেখেছো? আম- তা আমিও ডাক্তার তো। ও মা তুই ডাক্তার? বুঝিয়ে দিচ্ছি। তাহলে বল। আচ্ছা ম্যাডাম, যারা মানুষের চিকিৎসা করে তারা মানুষের ডাক্তার। অবশ্যই। আচ্ছা, কেউ পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার। আগে হ্যাঁ। আর আমি তো জুতোর চিকিৎসা করি, মানে আমি জুতোর ডাক্তার। আরে বল, তুই কি ভাবিস আমি কিছু বুঝতে পারিনি? জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন, একদম গ্যারান্টি সহকারে সারিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ইডিয়েট, তুই একটা দাসের ছেলে, নিচু জাত, জুতো পালিশ করিস। তুই কেন করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি কোন আমাকে ফোন করেছিস না, তোর এক চড়ে দাঁত ফেলে যাবো। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এদের, ভালোবাসা হলো নিঃশ্বাস এদের, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো আছে কি? ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় বলছি। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ওই idiot, তুই কি ভাবিস আমি কিছু বুঝতে পারবো না? তুই একটা সামান্য দাসের ছেলে, নিচু জাত, জুতো পালিশ করিস। তুই কেন করে আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি তুই ওনাকে ফোন করছিস, তোর ব্যবস্থা করে দেবো। ওই কথাটা মনে থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, ম্যাডাম কথা শুনে ম্যাডাম, 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 দাদা, আমি দাসের ছেলে বলে কি আমার ভালোবাসার মন নেই? আজকে দাসের ছেলে বলে আমাকে দেখে ঘৃণা করছেন? ভগবান এরকম দিন নাই দেখ, যাকে করবেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বেলা। দাদা বুঝতে পেরেছি, এইসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না। এইসব দোকান টোকান বন্ধ করে দিই, কাল সকালে বেলায় ট্রেন ধরবো, সোজা কলকাতায় গিয়ে নামবো। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলেছি সহজে। অল্পতে আমি অনেক পেয়েছি, কিছু খেতে পারি। ও, 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 আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলে চলি সহজে। অল্প
তাতে আমি অনেক পেয়েছি যদি হাতে পারি ও ও, দিদি গো কপাল করে স্বামী পেয়েছি যেই রকম হাইট সেই রকম কালার আর সেই রকম দেখতে, কিন্তু আমার থেকে 5 বছরের ছোট। ও আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নিই। একটা মাত্র ছেলে, ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, কিছুতেই একটা ঝি খুঁজে পেলাম না। শেষে একটা ছেলেকে রেখেছি, সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে। কিন্তু কোথায় গেল বলো তো? রঘু, এ রঘু, রঘু! কেন করো চেঁচামেচি পিছনেতে দাঁড়িয়ে, পার্কে বসে আছে সব 16 বছরের। চুমু খাচ্ছ জড়িয়ে ছাতার ভিতরে, চুমু খাচ্ছ জড়িয়ে দেখি ছাতার ভিতরে। কেন করো চেঁচামেচি পিছনেতে দাঁড়িয়ে, পার্কে বসে আছে সব 16 বছর। চুমু খাচ্ছ জড়িয়ে দেখি ছাতার ভিতরে, চুমু খাচ্ছ জড়িয়ে দেখি। এই, এদিকে আয়। কি হয়েছে কি? কোথায় ছিল রে? বলছিলাম ছেলেটা খুব কানাকাটি করছিল তো, হ্যাঁ? মানে কোথায় না যাই কোথায় না যাই, একটু পার্কে থেকে ঘুরে নিয়ে এলাম। কটা বাজে? 11টা বাজে। আমি স্কুলে যাব না। তুমি চলে যাও, দেরি করছো না? আমি যে স্কুলে যাব তোর কাজগুলো তো বুঝিয়ে দিয়ে যাব নাকি? কি কাজ করতে বলুন? আমি কি বলি শোন, হ্যাঁ। বাবুকে গরম জলে স্নান করাবি আর আচ্ছা। টাইমে টাইমে দুধটা খাওয়াবি। মানে গরম জলে চান করে দুধটা গিলিয়ে দেবো? হ্যাঁ। না বলছিলাম গরম জলে চান করে দুধটা খাইয়ে দেবো, তাই? হ্যাঁ। আচ্ছা বলছিলাম গেনেমা, তুমি এটা বাচ্চার কি দুধ খাওয়াও গো? কেন? আমার বুকের দুধ খাওয়া। বুকে দুধ? হ্যাঁ। এবার বাচ্চা ছেলেদের কত রকমের দুধ উঠেছে, ল্যাকটোজেন 1, হ্যাঁ। ল্যাকটোজেন 2, হ্যাঁ। সেরোলাক, হ্যাঁ। সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকে দুধ বার করে খাও কেন? ওরে পাগল, মায়ের বুকের দুধের কোনো বিকল্প হয় না। ও আচ্ছা, মানে মায়ের বুকে দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ কিছু হবে না? না। আচ্ছা ঠিক আছে, রঘু যখন তোমার বাচ্চার দায়িত্ব নিয়েছে, হ্যাঁ। এটা মানুষের মতো মানুষ করতে অসুবিধা হবে না। তুমি তোমার অফিস চলে যাও, দেরি করে যাও। তবে কি বলি শোন, হ্যাঁ বলুন। গরম জলে স্নান করাবি আচ্ছা। আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি। এটা তোমার চিন্তা করতে, আমার দায়িত্ব যখন নিজে দায়িত্ব পালন করতে বেরিয়ে যাবো, অসুবিধা। কিন্তু মা কি বলে গেল না, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। দাদা ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি, মায়ের বুকের দুধের টেস্ট মনে পড়ে না। আজকে যখন সুযোগ পেয়েছি, আজকের ওই ঘোড় দই মেরে দেখবো মায়ের বুকের দুধের কিরম টেস্ট। কি হয়েছে তুই বলে দিবি? এই দেখ চোখের ভিতরে আমল ঢুকিয়ে দেবো। আর চুপচাপ শুয়ে শুয়ে দেখ, আমি শুধু কি করি দেখ, গন্ডগোল করে নে বাবা, শুয়ে থাক। হে মা কালী মাগো, কি সুযোগ পাইয়ে দিলি মা, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। আচ্ছা আগে ঘোড় দই মারি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। শালা হেভি টেস্ট তো, বাচ্চাটা ওই জন্য কুদলো মতো হয়ে আছে। দাদা শরীরটা খুব দুর্বল, আর ঘোড় দই মারি তারপরে কথা বলছি। দুধ তো নয়, যেন অমৃত পান করছি। আমার বাড়ির কাছে ছিল রঘু, সেই এত ভালো এত হ্যান্ডসাম, তাকে থেকে আমার লোভ পড়ে গেছে। আজকে আমি অফিসে যাবো না, তার সাথে কথা বলবোই বলবো। সে গেল কোথায় বলো তো? এই রঘু, রঘু রে। এই দেখো বাবু আছো? হ্যাঁ। বাবু ভালো আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমি তো খুব তুই ভালো। ভালো আছিস তো? তুমি নেকামো করতে গেলে? এটা আমার স্টাইল, স্টাইল? এটা আমার ফ্যাশন। তুমি দিচ্ছ ফ্যাশন আর ইয়ং ছেলেদের উঠছে মশান। সে উঠুক, আমি বলি শোন না, পিছনে কি লোকালি রে? তো কি লুকো? হাতটা দেখা, হাত এই তো, ওই হাতটা দেখা, হাত এই তো, দুটো হাত সব দেখা। হাত এই তো। তুই বাচ্চার দুধ খাচ্ছিস? দেখো বাবু, দেখতে করে তোমার বাড়ি 5 বছর আছি, 5 বছর সত্যি কথা বলেছি, আজকে সত্যি কথা বলবো, হ্যাঁ। মিথ্যে কথা বলবো না। বল। আমি ওই থেকে ওই ঘন্ট দই মেরে হ্যাঁ, না খেয়েছি, মিথ্যে কথা বলে লাভ কি? তাই বাবু কি বলবো, গিন্নিমা এই দুধটা কোথায় থেকে এনেছে? আচ্ছা। এই দুধটার এত টেস্ট, হ্যাঁ। যে না খাবে সে বুঝতে পারবে। খুব টেস্ট। দেখো, আমার মনে হয় এটা জাপান থেকে এনেছে, বুঝতে পারছো? হ্যাঁ, সেই হেস করতেছো। না না তোমার বিশ্বাস হয়নি তো? খুব টেস্ট। না আমি কি বল, তোর বিশ্বাস হয় না? মায়েরি। তা তুমি না এর থেকে ঘোড় দই মেরে দেখো। দিবি বলতি? হ্যাঁ তুমি খাও না। তবে হাতে করতে চেটে চেটে খাই। মাল পড়ে গেছে, কেউ ঘরে নেকামো করে দেখো। আরে মাল পড়ে গেছে। খাও।
দুধরা হেভি টেস্ট তো, হ্যাঁ তো বললাম না জাপান থেকে এনেছে তো। কিন্তু ঢেলকাম। কি হয়েছে? দুধরা ঢেলকাম। ঢেলকা মানে কি? বুঝতে পারিনি না। ঢেলকা মানে পাতলাম। পাতলা হোক, টেস্ট কেরাম বাবু? খুব টেস্ট। কোন গায়ে দুধ বললি? ও বাবু, হ্যাঁ, আমার মনে হয় তোমাদের ওই ফর্সা গায়ের দুধ। বেশ, গায়ে লাল আছে, কালো আছে, ফেসাটে আছে, সাদা আছে। আর বাবা যেই সাদা সেই ফর্সা। কিন্তু হেভি টেস্ট মাই। আর একটু ঢুকবে দিবি বলতি? হ্যাঁ, খাও না। তাই গোদল ধরে দেখে নিতে। রঘু মানি ব্যাগটা দিয়ে ফেলে গেছি। তো মানি ব্যাগ নেই, বোঝাছি মানি ব্যাগ ভিতরে নিয়ে চলে যা, দেরি করলাম। তা তুই পিছনে লুকাচ্ছিস কি? কি লুকোবে? কি লুকোবে? ওই যে লুকাচ্ছিস। হয় কিছু লুকোনি। ওই হাতটা বের কর। হ্যাঁ এই তো, ওই হাতটা বের কর। হাত এই তো, দুটো হাত একসঙ্গে বের কর। হাত এই তো। ভগবান, দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিস। বল কেন খেয়েছিস? বল আমার বাচ্চাদের দুধ কেন খাচ্ছিস? বল বল। তুমি খালি আমার একা ধরে মাত্র, একা ধরে মাত্র। কার মারবো? দুধকে আমি একা খেয়েছি। তা কে খেয়েছে? আর দুধ বাবুও তো খেয়েছে। ভগবান, কি করে চেটে চেটে খাচ্ছে দেখ। বলে এই যে আর খাও আমার কথাটা শোনো। বলে এই যে, বলে এই যে। ভাই দেখ, ধামসি কখন আইছি? এই সবে। বাবা, দুধরা হেভি টেস্ট রে। ভগবান, ওটা তো আমার যুধিষ্ঠি খাওয়ার দুধ। তুই বারাইপুর কোন দোকান থেকে কিনি রে? ওটা আমার বুকের দুধ। আয় ভগবান, আমার বউয়ের বুকে দুধ আমার খাওয়ালি। ওই দান, মেরে মেরে ফেলবো। তুমি দুধে খাস, তুই আমার কে রে? সময় গুলোছি কে রে? কে কে? তাপসদা, তোমার বোন রাস্তায় মাথা ঘুরে পড়েছিল। ওই যা, বাবু কি হয়েছে? বাবু কি হয়েছে? মৌনে দিয়ে পড়ে, কি হয়েছে? মৌনে দিয়ে পড়ে। কি হয়েছে? ভালো করে বলো। ও মৌ, আছে দাদা? তুই সকালে চান টান করে সোজা হয়ে গেলি মৌ, গেছিলাম। ঘরে এসে নেতিয়ে পড়লি। এই ওকে ডাক্তার দেখেছিস? হ্যাঁ গো বৌদি, ডাক্তার ডাক্তার দেখিয়েছি। কি বলেছে? ডাক্তার কি বলছে জানো? কি বলেছে? ডাক্তার বলছে প্রেগনেন্ট। এই আমার ভাগ্নে হবে। ভগবান, pregnant! হায় 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 রে। বলে এই যে তুমি নাচুনি, আমার কথাটা শোনো। বলে এই যে, এই যে। ভাগনা ভাগনা করে পাগল হয়ে গেছো? একবারে কি ভেবে দেখেছো তোমার বোনের এখনো বিয়ে হয়নি? ও বৌদি, আমরা থাকলে হবে না। আমার সংসার কত কাজ পড়ে আছে। বল দিন। তোমার ননদকে দিয়ে গেলাম, তোমরা দেখো। এই দেবিকাই, ও ভগবান, এই অবস্থা কোথায় ছিলি? দীঘায়। এই, তোর নাকের কথা আর কানের কথা। দীঘায় হোটেলে। তুই হোটেলে গেছিস? তোর এত বড় সাহস কে দেয়? তোর এত বড় সাহস কে দেয়? শয়তানি, তোর মেরে মেরে ফেলবা দিন, তোর আমি মেরে মেরেই ফেলবো। আচ্ছা বাবু, তোমাদের জ্ঞানা খেলে এত কম কেন? কেন? ইয়ং ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর এত করে মেয়ে ধরে মাত্র কি হয়েছে? মারবো না, ও আমাদের কত বড় সর্বনাশ করেছে জানিস? কি করেছে? কি করেছে? এই ওর কি হয়েছে জানিস? আর কি হয়েছে? ও তো প্রেগন্যান্ট। আচ্ছা কি হয়েছে? ও তো ডাক্তার গেলে সেরে যাবে, অসুবিধা কি আছে? এই প্রেগনেন্ট মানে বুঝিস? তা প্রেগনেন্ট মানে মানুষ জানে না। কি বল দিন? প্রেগনেন্ট মানে ওই তো ওই পেটে পাথর পড়েছে তো। ওরে ইডিয়েট, ওর পেটে পাথর পড়েনি। তা কি বাবু? ওর পেটে যে বাচ্চা মনে পড়ে যায় সেই প্রথম দেখা রসে, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে, নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। এই কি ব্যাপার, তুই এখানে কেন? আমি তো চাকরি করি, তোমার খবর কি? আরে বাবা, এটা তো আমাদের বাড়ি। আর যেখানে গেলে বাঘের ভয়, সেখানেই গেলে সন্ধ্যা হয়। এই তো আমার দাদার বৌদি। এই দেবিকাই, ওদের বংশের মান সম্মান সব ডুবে দিয়েছিস। বল কেন করেছিস? বল কেন করেছিস? কে করেছে? শয়তানি, তোর এত বড় সর্বনাশ কে করেছে বল? তার নাম বল, তার ঠিকানা দে, তার ঘাড় ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেবো। দাঁড়াও, তোমরা কোথায় যাবে? কোথায়? যে ছেলেটা তোমরা এত বড় সর্বনাশ করেছে, হ্যাঁ? সে তো অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। রঘু,
আরে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে মহাশয়। রঘু বাবু গো, হ্যাঁ। কাকের বাসায় কোকিল ডিম পাতার কথাটা আমরা বলতে শুনছি, কোনদিন চোখে দেখেছি? না। আচ্ছা চোখে দেখে যাও কাকের বাসায় কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে গেছে। রঘু! অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বাসায় ডিম পেড়েছে। এই যে তোমার কতবার বলেছি ও বড় হয়েছে তো বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করবে। এ তো চাকরি করে মাইনে না ঘরে ঢুকেছে। আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে? হায় ভগবান, এ কি হলো, কপাল পুড়েছে। আর বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়ে। তার মানে? চিস্সা। জানো বাবু, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে না, হ্যাঁ। গ্রামে যখন মানুষরা বাগান করতো হ্যাঁ। দেখি বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া এই হতো। তো। আর এখন সব বড় বড় মাটির চাড়ে বেড়া কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানে নামে পশু ছোট লোকের বাচ্চারা আরে কচি ডাবের জল খেয়েছে পাইপি কি যৌবন। এখন বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব বিক্রি দেখছো, ডাব কাটার পরে আগে আমরা মুখ দেখেতাম খেতাম। দেখে তো হালকা জামা টামা ভিজতো, ভিজতো। কিন্তু বর্তমান সময়ে ছেলে মেয়েরা এত চালু হয়ে গেছে হ্যাঁ। ডাব কাটার পরে বলবে পাইপ দাও, পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটারে বাচ্চা। তা ম্যাডাম তো সেই ভুলটা করে ফেলেছে, ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, যার জন্য ম্যাডামের জামা তো পুরো ভিজে গেছে। হায় ভগবান, এ কি হলো, কপাল পুড়েছে। বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে, মানে নামে পশু ছোট লোকের বাচ্চারা কচি ডাব জল খেয়েছে পাইপি ছাড়া। বিনা মেঘে বজ্রপাত করেছে আমার মাথায়, করেছে মাথা। বিনা মেঘে বজ্রপাত করেছে আমার মাথায়, করেছে মাথা। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বসা ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বসা ডিম পেড়েছে। হ্যাঁ রে শয়তানি, হ্যাঁ রে ভাটি, তোকে আমি এমএ কোর্স কমপ্লিট করতে বিদেশে পাঠিয়েছি, তুই এমএ কোর্স না করে আর ওমএ করে ঘরে এসে। কি হয়েছে বাবু, তুমি এমএ কোর্স কম্পিউটারে বিদেশে পাঠিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দাদা কত কষ্ট করে এমএ কোর্স কম্পিউটারে পাঠিয়েছে আর উনি একেবারে কোর্স ফোর্স লোড করে বাড়ি ঢুকে। ইডিয়েট, মুখ সামলা কথা বলবি। ম্যাডাম, বর্তমান সমাজে ভালোবাসা কেমন জানো? এই বল কেমন? ঠিক ওই রসগোল্লার মতো। রসগোল্লাটা গালে দেবে, যদি মিষ্টি হয় ঘিটবে, যদি টক হয় দেখে বমি করে ফেলে দেবে। শিক্ষার্থীর মেরুদণ্ড শিক্ষা ভুলেছে। আরে লুকোচুরি খেলেছে ম্যাডাম হালদারদের ঘর। হ্যাঁ রে নাকি জুলপিয়ার আশপাশে এত জায়গা আজ দেখতে পাইনি, তুই হাল্লাতের ঘরের ভিতর ঢুকিস। আচ্ছা বাবু, ছোটবেলা লুকোচুরি খেলতাম না? হ্যাঁ। কোথায় খেলতাম বলতো? কোথায় বলনি? সেজাপুর খোলে, কোথায় ঠাকুর ঘরে কোনে, কোথায় পায়খানা ঘরে কোনে। তবে যেদিলে আমরা মাথা উঁচু করে বাড়ি আসতাম, কিন্তু ম্যাডাম এমন জায়গায় খেলেছে মাথা উঁচু করে আসবে কোথায়, মাথা নিচু করে বাড়ি ঢুকেছে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। আর ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। ওয়াও, ভেরি নাইস। কেন বলতো, ওই চারাপোনা ঝোল খেতে আমার হেভি লাগে। আরে ওই চারাপোড়া ঝোল খেয়ে সর্বনাশ তো করে ঘরে ফিরেছো। আচ্ছা বাবু, ধরো তোমাকে 10 বেরেন ডাল আর আলু ভাতে খাওয়া হলো, হঠাৎ করে একদিন চারা পোনা আমার সর্ষে বাটা স্বর্ণ কাটাতে রান্না করা হলো, কি করবে? আঙুল চেটে খা। ম্যাডাম তো সেই কেস হয়েছে, ম্যাডাম অনেকদিন পরে খেয়েছে তো, মানে এমন খাওয়া খেয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে। শিক্ষার্থীর মেরুদণ্ড শিক্ষা ভুলেছে। লুকোচুরি খেলেছে ওই হালদারদের ঘর। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। অহংকারের পতন হয়, নরেশ গানে লিখেছে, গানে লিখেছে। অহংকারের পতন হয়, নরেশ গানে লিখেছে, গানে লিখেছে। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বসা ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বসা ডিম পেড়েছে। এই তুই আমাদের বংশের মান সম্মান সব ডুবেছিস। বল কেন এই কাজ করছিস, বল কেন এই কাজ করছিস। তোর আজকের ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। এই! ওকে ঘর ধরে বের করে দিও না, আমি বলি শোনো, আমার বন্ধু ভালো ডাক্তার, হ্যাঁ? সেই ডাক্তার কাছে কি নিয়ে যাবো, একে নিয়ে গিয়ে এই যে পেটে বাচ্চা আছে না, সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। বাবু, আপনি কি জানেন বাবু, একটা বড় লোককে খুন করা যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ একটা বোনকে নষ্ট করা। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলতে পারবেন, আমাদের ভুলের শাস্তি কেন একটা বাচ্চা পাবে, ওর তো ইচ্ছা হয় পৃথিবীতে এসে দেখুক কে ওর বাবা কে ওর মা। তাই বলছি ম্যাডাম, এই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না ম্যাডাম, এই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না। ওরে রঘু, রঘু রে, আমি তো চাই এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক, কিন্তু বলতে পারছি রঘু, বল না কে দেবে, কে দেবে এর পিতৃ পরিচয়? আমেন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ
আমি আমি তোমার ভিত্তি পরিচয় বাবু, আপনাকে একটু বড় জোর অনুরোধ করে বলবো, আপনার এই মুহূর্তে আমার বাড়িতে গিয়ে বাবাকে বোঝাবেন। কথা দিলাম আপনার বোনের আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো বাবু, আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। আমিও যাবো রে ভাই, গিয়ে তোর বাবা দুটো পা জড়িয়ে ধরে বলবো, বাবু গো আমাদের এই ছোট্ট ঘন্টার তোমরা বৌমার স্বীকৃতি দাও বাবু, বৌমার স্বীকৃতি দাও। রঘু বাবু, তুই এত বড় মনের মানুষ, তোর কাছে ক্ষমা চাই, আমি তোকে ছোট করবো না রে ভাই। তোকে আমি ছোট করবো না, আমি তোর বাড়িতে যাবো, তোর বাড়ি থেকে তোর বৌমাকে নিয়ে আসবো, তোদের ধুমধাম করে বিয়ে দেবো রে ভাই। হ্যাঁ, আমার বাবুকে আমার কাছে দে, আমি আসছি রে ভাই, আমি আসছি। ও দাদা, বাবু বাবু বাবু। ম্যাডাম, সেদিন একটা কথা বলেছিলাম, আপনার কি মনে পড়ে? আমার সব মনে আছে। যাকে করবেন অবহেলা সেই দাঁড়ালো কিন্তু আপনার বিপদের বেলা। প্লিজ আমাকে লজ্জা দিও না রঘু। এই অহংকার মানুষের জীবনে কতটা নিচে নামাতে পারে বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি বুঝতে পেরেছি রঘু। ম্যাডাম, আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মতো শিক্ষিত সমাজ যদি এখনো জাতির বিচার করে, তাহলে আমাদের মতো অশিক্ষিত ছেলেরা কি করবে বলতে পারেন ম্যাডাম? বলুন না, বলুন বলুন না। আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো, আপনার বাড়িতে রক্তের প্রয়োজন হলে হসপিটালে ব্লাড ব্যাংকে থেকে যে রক্ত নিয়ে আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বেঁচে থাকেন, সেদিন কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মনে কোনো দশের ছেলে রক্ত, না কোনো নাপিতের রক্ত, না কোনো মুসলমান ভাই রক্ত? ম্যাডাম, যাবার পথে শুধু একটা কথা বলবো, সেদিন হাজারটা মিথ্যা কথার মধ্যে একটা সত্য কথা ছিল, সেটা আমি তোমাকে ভালোবাসি। রঘু সত্যি তুমি আমাকে ভালোবাসো? এই রঘু বলো না গো, তুমি তুমি আমাকে কতটা ভালোবাসো? कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, दीवानगी ने पागल किया है, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, मिटाने से जीना এই রঘু এই রঘু मेरी दास्तां ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, लड़का ऐसा था जिसे मैं प्यार करता था, ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था।